তবে অয়েল পেন্টিং করি আর যেই যেই করো, মানে যেই মিডিয়ামেই কাজ হোক না কেন একই মুখে, তো বেসিকটা হচ্ছে সবথেকে মানে কঠিন জিনিস হচ্ছে ড্রয়িং করাটা। ড্রয়িংটা যদি ঠিক থাকে, ড্রয়িং সেন্সটা যদি থাকে, তাহলে কোনো অসুবিধা হয় না, কোনো রকমভাবে অসুবিধা হয় না। আর অয়েল পেন্টিং খুব একটা কঠিন না যদি মন দিয়ে করা যায়, ধৈর্য ধরে করা যায়, মানে খুব ধৈর্যের পরীক্ষা। অবশ্য যে কোনো ছবি আঁকাটাই ধৈর্যের পরীক্ষা, সব ভালো কাজই ধৈর্যের পরীক্ষা। তো সে ভালোভাবে করতে গেলে সেই অয়েল পেন্টিংয়ে প্রত্যেকটা টোনের সঙ্গে টোন নিয়ে, বিশেষ করে যেগুলো কপি করা হচ্ছে সেখানে বেশি বেশি সমস্যা হয় হচ্ছে যে যেইটা রয়েছে অরিজিনাল ছবিতে, যে কপি যে টোনটা রয়েছে সেই টোনটাকে একদম 100% কাছাকাছি তো মেলে না, মোটামুটি 90% মেলাতেই হবে। তো এই টোন সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে, কোন রঙে কি। আর যদি নিজে কাজ করা যায় তাহলে অতটা আমার মনে হয় না যে অয়েল পেন্টিং অন্য কিছুর থেকে খুব একটা আলাদা কঠিন। তবে সব কিছুর মানে বুনিয়াদি প্রশ্ন যদি হয় যে ড্রয়িংটা ভালো করতে হবে, মনটা সুন্দর করতে হবে, আর কাজ এমন কোনো কঠিন নয়। যদি ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তির উপরই সব মানে নির্ভর করে। তো এটা একটা সাধনা। তো সেই সাধনাটা মানে সাধক না হলে কোনো কিছু ভালো করা যায় না। অবশ্যই সাধক হতে হবে, সাধক ছাড়া কিছু করা যায় না কোনো কাজ। কিন্তু ফাঁকিবাজি করা যায়, ধাপ্পা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সেটা হচ্ছে সাময়িক। মিথ্যার সাময়িক জয় হয় ঠিকই, সেটা একটা উল্কার মতন, হয়তো আকাশে হট হট করে উজ্জ্বল হলো, উজ্জ্বল হয়ে আবার পড়ে গেল। ওই যখন আমরা উজ্জ্বল হলো তখন আমরা দেখলাম, কিন্তু যখন পড়ে গেল আর কেউ আর খোঁজ নেয় না। তো সেটাই যে কোনো জিনিসই মানে একদম মন দিয়ে করতে হবে, সাধকের মতন করতে হবে সাধনা। তো বেশি আমার মনে হয় মধ্যম মার্গেই থাকা ভালো। যাই হোক, কাজই হচ্ছে আসল।